হাদিস 3869। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে উরওয়া ইবনু জুবাইর রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত যে তিনি মারওয়ান ইবনু হাকাম এবং মিসওয়ার ইবনু মখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ের থেকে হুদাইবিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা আদায় করার ঘটনা বর্ণনা করতে শুনেছেন। তাদের থেকে উরওয়া রহমতুল্লাহ আলাইহ আমার নিকট অর্থাৎ মুহাম্মদ ইবনু মুসলিম ইবনু শিহাব রহমতুল্লাহ আলাইহির নিকট যা বর্ণনা করছেন তা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনু আমরকে হুদাইবিয়ার দিন সন্ধিনামায় যা লিখিয়েছিলেন তার মধ্যে সুহাইল ইবনু আমরের আরোপিত শর্তসমূহের মধ্যে একটি শর্ত ছিল এই: আমাদের থেকে যদি কেউ আপনার কাছে চলে আসে তবে সে আপনার দ্বীনে বিশ্বাসী হলেও তাকে আমাদের কাছে ফেরত দিয়ে দিতে হবে এবং তার ও আমাদের মধ্যে আপনি কোনো বাধা সৃষ্টি করতে পারবেন না। এই শর্ত মেনে না নিলে সুহাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করতেই অস্বীকৃতি প্রকাশ করে। এই শর্তটিকে মুমিনগণ অপছন্দ করলেন এবং এতে তারা অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন ও এর বিরুদ্ধে আপত্তি উত্থাপন করলেন। কিন্তু যখন সুহাইল এই শর্ত ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি সম্পাদনে অস্বীকৃতি জানালো তখন এই শর্তের উপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সন্ধিপত্র লেখালেন এবং আবু জান্দাল ইবনু সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তেই তার পিতা সুহাইল ইবনু আমরের কাছে ফিরিয়ে দিলেন। সন্ধির মেয়াদকালে পুরুষদের মধ্যে যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন মুসলমান হলেও তিনি তাদেরকে ফিরিয়ে দিতেন। এই সময় কিছু সংখ্যক মুসলিম মহিলা হিজরত করে চলে আসেন। উম্মে কুলসুম বিনতে উকবা ইবনু আবু মুআইত রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিজরতকারিণী একজন যুবতী মহিলা। তিনি হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছলে তার পরিবারের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানালো। এ সময় আল্লাহ পাক মুমিন মহিলাদের সম্পর্কে যা নাজিল করার তা নাজিল করলেন। বর্ণনাকারী ইবনু শিহাব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে উরওয়া ইবনু জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত আয়াতের নির্দেশ অনুযায়ী হিজরতকারিণী মুমিন মহিলাদেরকে পরীক্ষা করতেন। আয়াতটি হলো এই: ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। হে নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে এসে এই মর্মে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না, তারা চুরি করবে না, তারা ব্যভিচার করবে না, তারা নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, তারা জেনে শুনে কোনো অপবাদ রচনা করে রটাইবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন আপনি তাদের আনুগত্যের শপথ গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু। অন্য সনদে ইবনু শিহাব রহমতুল্লাহ আলী তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমাদের কাছে এই বিবরণও পৌঁছেছে যে যখন আল্লাহ তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক স্বামীর তরফ থেকে হিজরতকারী মুসলমান স্ত্রীকে দেওয়া মোহরানা মুশরিক স্বামীকে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। আর আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সম্বলিত হাদিসও আমাদের নিকট পৌঁছেছে। এরপর তিনি আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সম্বলিত হাদিসটি বিস্তারিতভাবে বর্ণনা করলেন। হাদিস 3870। কুতাইবা রহমতুল্লাহ আলাইহির সনদে নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে ফিতনার জমানায় হাজ্জাজ ইবনে ইউসুফের মক্কা আক্রমণের সময় আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উমরা পালন করার নিয়তে রওনা হয়ে বললেন, যদি আমাকে বাইতুল্লাহর জিয়ারতে বাধা প্রদান করা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যা করেছিলাম এই ক্ষেত্রেও আমরা তাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হুদায়বিয়ার বছর উমরার ইহরাম বেঁধে যাত্রা করেছিলেন, তাই তিনিও উমরার ইহরাম বেঁধে যাত্রা করলেন। হাদিস 3871। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে ফিতনার বছর তিনি উমরার ইহরাম বেঁধে বললেন, যদি আমার আর তার জিয়ারতে বাইতুল্লাহর মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তাহলে কুরাইশ কাফিররা বাইতুল্লাহর জিয়ারতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন আমিও ঠিক তাই করব। এবং তিনি তিলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। হাদিস 3872। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আসমা ও মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহিমার সনদে নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ছেলে তাকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, এই বছর আপনি মক্কা শরীফ যাওয়া স্থগিত রাখলেই উত্তম হতো, কারণ আমি আশঙ্কা করছি যে আপনি বাইতুল্লাহ শরীফ যেতে পারবেন না। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হয়েছিলাম। পথে কুরাইশ কাফেররা বাইতুল্লাহর জিয়ারতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুরবানির পশুগুলো জবেহ করে মাথা কামিয়ে ফেললেন। সাহাবীগণ চুল ছাঁটলেন। এরপর তিনি বললেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার জন্য উমরা আদায় করা আমি ওয়াজিব করে নিয়েছি। যদি আমার ও বাইতুল্লাহর মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয় তাহলে আমি বাইতুল্লাহর তাওয়াফ করব। আর যদি আমার ও বাইতুল্লাহর মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমি তাই করব। এরপর তিনি কিছুক্ষণ পথ চলে বললেন, আমি হজ এবং উমরার বিষয়টি একই মনে করি। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার হজকেও উমরার সাথে আমার জন্য ওয়াজিব করে নিয়েছি। এরপর তিনি উভয়ের জন্য একই তাওয়াফ এবং একই সাই করলেন এবং হজ ও উমরার ইহরাম খুলে ফেললেন। টিকা, হানাফি মতে হজ ও উমরার ইহরাম একত্রে বাঁধা হলে হজ ও উমরার জন্য আলাদা আলাদাভাবে তাওয়াফ ও সাই করতে হয়। হাদিস 3873। সুজা ইবনু ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহির সনদে নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, লোকজন বলে থাকে যে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, অথচ ব্যাপারটি এমন নয়। তবে মূল ঘটনা ছিল এই যে হুদায়বিয়ার দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক আনসারী সাহাবার কাছে রাখা তার ঘোড়াটি আনার জন্য পাঠিয়েছিলেন, যাতে তিনি
এর উপর আরোহণ করে লড়াই করতে পারেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের কাছে লোকদের বাইআত গ্রহণ করছিলেন। বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করে পরে ঘোড়াটি আনার জন্য গেলেন এবং ঘোড়াটি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরিধান করছিলেন। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বাইআত গ্রহণ করছেন। বর্ণনাকারী বলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থাৎ আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করলেন। এই ঘটনার প্রেক্ষিতেই লোকেরা এই কথা বলাবলি করছে যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। অন্য সনদে হিশাম ইবনু আম্মার রহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে হুদাইবিয়ার সন্ধির দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে লোকজন ছিলেন তারা সকলেই ছায়া লাভের জন্য বিচ্ছিন্নভাবে বিভিন্ন বৃক্ষের ছায়াতলে আশ্রয় নিলেন। এক সময় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দাঁড়ালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ, দেখো তো মানুষের কি হয়েছে, তারা এইভাবে ভিড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দাঁড়িয়ে আছে কেন? ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখতে পেলেন যে তারা বাইআত গ্রহণ করছেন, তাই তিনিও বাইআত গ্রহণ করলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে গিয়ে বললেন, তিনিও রওনা করে এসে বাইআত গ্রহণ করলেন। হাদিস 3874। ইবনু নুমাইর রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরাতুল কাজা আদায় করেন তখন আমরাও তার সঙ্গে ছিলাম। তিনি তাওয়াফ করলে আমরাও তার সঙ্গে তাওয়াফ করলাম। তিনি নামাজ আদায় করলে আমরাও তার সঙ্গে নামাজ আদায় করলাম। তিনি সাফা মারওয়ার মাঝে সাই করলেন, মক্কাবাসীদের কেউ যাতে কোনো কিছুর দ্বারা তাকে আঘাত করতে না পারে সেজন্য সর্বদা আমরা তাকে আড়াল করে রাখতাম। হাদিস 3875। হাসান ইবনু ইসহাক রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হাসিন রহমাতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু ওয়াইল রহমাতুল্লাহ আলাইহ বলেছেন যে সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিফিন যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন তখন যুদ্ধের খবরাখবর জানার জন্য আমরা তার কাছে আসলে তিনি বললেন, নিজেদের মতামতকে সন্দেহযুক্ত মনে করবে। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার দিন আমি আমাকে আল্লাহর পথে দেখতে পেয়েছিলাম। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমি উপেক্ষা করতে পারলে উপেক্ষা করতাম, কিন্তু আল্লাহ তার রসূলই সর্বাধিক জ্ঞাত। আর কোনো দুঃসাধ্য কাজের জন্য আমরা যখন তরবারি হাতে নিয়েছি তখন তা আমাদের জন্য অত্যন্ত সহজবোধ্য হয়ে গিয়েছে। এই যুদ্ধের পূর্বে আমরা যত যুদ্ধ করেছি তার সবগুলোকে আমরা নিজেদের জন্য কল্যাণকর মনে করেছি, কিন্তু এই যুদ্ধের অবস্থা এই যে আমরা একটি সমস্যা সামাল দিতে না দিতেই আরেকটি নতুন সমস্যা দেখা দেয়, কিন্তু কোনো সমাধানের পথ আমাদের জানা নেই। হাদিস 3876। সুলাইমান ইবনু হারব রহমাতুল্লাহ আলাইহির সনদে কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুদাইবিয়ার সন্ধিকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। সে সময় আমার মাথার চুল থেকে উকুন ঝরে ঝরে আমার মুখমণ্ডলে পড়ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাথার এই উকুন তোমাকে কি কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, তুমি মাথা মুন্ডিয়ে ফেলো। আর এই জন্য
3 দিন রোজা পালন করো, অথবা 6 জন মিসকিনকে খানা খাওয়াও, অথবা একটি পশু কুরবানি করো। আইয়ুব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 3টির থেকে কোনটির কথা আগে বলেছিলেন তা আমি জানি না। হাদিস 3877। মুহাম্মদ ইবনু হিশাম আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে কাব ইবনু উজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুদাইবিয়ায় অবস্থানকালে মুহরিম অবস্থায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। মুশরিকরা আমাদেরকে আটকে রেখেছিল। কাব ইবনু উজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কান পর্যন্ত মাথায় বাবরি চুল ছিল। মাথার চুল থেকে উকুনগুলো আমার মুখমণ্ডলের উপর ঝরে ঝরে পড়ছিল। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, তোমার মাথার এই উকুনগুলো তোমাকে কি কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। কাব ইবনু উজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আয়াত নাজিল হলো, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় কিংবা তার মাথায় ক্লেশ থাকে, তবে রোজা কিংবা সাদকা অথবা কুরবানির দ্বারা তার ফিদিয়া আদায় করবে। সূরা বাকারা আয়াত 196। পরিচ্ছেদ উকুল ও উরাইনা গোত্রের ঘটনা। হাদিস 3878। আব্দুল আলা ইবনু হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির সনদে কতাদা রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছেন, উকুল এবং উরাইনা গোত্রের কতিপয় লোক মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। এরপর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আমরা দুগ্ধ পানে অভ্যস্ত লোক, আমরা কৃষক নই। তারা মদিনার আবহাওয়া তাদের নিজেদের জন্য অনুকূল বলে মনে করল না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একজন রাখাল সহ কতগুলো উট দিয়ে মদিনার বাইরে মাঠে চলে যেতে এবং ওইগুলোর দুধ ও পেশাব পান করার নির্দেশ দিলেন। তারা যেতে যেতে হাররা নামক স্থানে পৌঁছে ইসলাম ত্যাগ করে পুনরায় কাফির হয়ে যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখাল ইয়াসারকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছলে তিনি তাদের অনুসন্ধানে তাদের পেছনে লোক পাঠিয়ে দেন। তাদের পাকড়াও করে আনা হলে তিনি তাদের প্রতি কঠিন দণ্ডাদেশ প্রদান করলেন। সাহাবিগণ লৌহ শলাকা দিয়ে তাদের চক্ষু উৎপাটিত করে দিলেন এবং তাদের হাত কেটে দিলেন। এরপর হাররা এলাকার এক প্রান্তে তাদেরকে ফেলে রাখা হলো। অবশেষে তাদের এই অবস্থায় তারা মরে গেল। কতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় লোকজনকে সাদাকা প্রদান করার জন্য উৎসাহিত করতেন এবং মুসলা থেকে বিরত রাখতেন। শুবা, আবান এবং হাম্মাদ রহমতুল্লাহ আলাইহিম কতাদা রহমতুল্লাহ আলাইহি থেকে উরাইনা গোত্রের ঘটনা বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনু আবু কাসির ও আইয়ুব রহমতুল্লাহ আলাইহি আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে উকুল গোত্রের কতিপয় লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল।